মদিনার একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, যার সঙ্গে হানজালার বিয়ে হয়ে গেল বুখারী শরীফ। বিয়ে পড়ালেন নবী। ইশার নামাজ হয়ে গেছে, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর নবী বলতেছি, আমার হুকুম তোমরা মেনে নাও। তারা বলল, ওয়া তানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা, আমরা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা ছেড়ে নিলাম। কি বলতে চান গো নবী? কোরআন বলে দিল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলছেন আমার নবীকে মেনে নাও, আমার নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে মেনে নাও। নবী বলেছেন, সাহাবারা আজকে এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ে সব আস্তে আস্তে বাড়ি যাবে। আর ওই রাস্তার ধারে যেমন আমাদের জলসা হচ্ছে, এইরকম রাস্তার ধারে আবার হানজালার বাড়ি। তার নতুন বিবিকে নিয়ে হানজালা শুয়ে আছে, নতুন বিবিকে নিয়ে ঘুমাচ্ছে। যদি সেই সময় তোমরা যদি জিহাদে যাও, ডিস্টার্ব যদি করো, তা হানজালার বাসর ঘরের অসুবিধা হবে। তাই আমি নবী তোমাদেরকে নিষেধ করছি। যে কথা শুনিয়া সাহাবারা রাতের অন্ধকারে তারা উহুদের প্রান্তরে চলে গেল। ওই দিন ছিল হানজালা আর হানজালার বিবির ফুল সজ্জা। বেসর ঘরে স্বামী স্ত্রী গেছেন। যাওয়ার পরে হানজালা মনে মনে করে, কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। রাত গভীর হয়ে গেছে, তুমি আমি, আমি তুমি, এই দুটি ভুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী স্ত্রী যখন তারা ঘুমিয়ে গেছেন অন্ধকারে, মহান আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে তারা ডুব দিয়েছে, এমন সময় বেলাল মদিনার মিনারে উঠে বলছেন, আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, তোরাই করিয়া এসো ইসলাম রক্ষিতে। হানজালা বাসর ঘরে শুয়েছিল বুখারী শরীফ। ৭৬ হাদিসের মধ্যে যে সুন্দর বিবি থুয়ে হানজালা উঠে দাঁড়ালেন। বিবি কহে, ও গো স্বামী, কি হলো হঠাৎ, অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? সাহাবী বলিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? কোরআন আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। বিবি বলছেন, ও গো স্বামী, কি হলো হঠাৎ, অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? স্বামী কহে, ও গো বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? বিবি কেঁদে উঠে বলছেন, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। রাতের গভীরে স্বামী বলছেন, বিবি রে, ডাক দিয়েছেন আমাকে যেতে হবে। বিবি কেঁদে উঠে বলছেন, প্রাণনাথ, আমি যুবতী, আমি সরেছি, আমি কুমারী, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে।
আমি যুবতী নারী, কোনোদিন কাউকে বলতে পারি নাই। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল বিবি শোনো দিয়ে কান, মুখ না দেখাবো কেমন এতে হাসর ময়দান। তোমারও প্রেমেতে পড়ে যদি দেরি হয়ে যায়, কি বলে দেখাবো মদ কিয়ামতে আল্লাহর দরগায়। হাদিসে এসেছে সঙ্গে সঙ্গে সাহাবা উঠে দাঁড়ালেন, বিবি মিনতি করে বললেন, ওগো আল্লাহর পিয়ারা তুমি, গোসল ফরজ হয়ে গেছে তোমার, গোসল করে নাও। ফাগসুল ফিল গোসলি ওয়াজহু, তুমি তাড়াতাড়ি গা ধুয়ে নাও, আমি কুয়ায় থেকে পানি তুলবো। স্বামী গো, আমি জানি জিহাদের ময়দানে কেউ শহীদ হয়ে গেলে তার গোসল দেওয়া হয় না, তাদেরকে জিন্দা, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় কবরে শোয়ানো হয়। ওগো স্বামী, তোমার শরীর নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছো, তুমি গোসল করে নাও, আমি তোমার জন্য পানির ইন্তজার করতেছি। বালতি নামায় দিল কুয়ায়, বালতি ভরে গেছে পানি, বিবি তুলে দিলেন, গোসল করে নাও। একটু পানি শুধু মাথায় ঢাললো, কি মনে হলো বালতির মগটা পাক মেরে দিয়ে ঘোড়ার পিঠে উঠে চাবুক আল্লাহুম্মা আলাইহিনা মারাশে দাও মরে না ওই জিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। আমি আল্লাহ যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছি, হে খোদা তুমি যেটা আমার নসিবে করবে সেটাই করবেন। বীর সৈনিক জিহাদের ময়দানে চলে গেল, বীরের মতো লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোড়া ফিরে এলো, বিবি আসমা ঘোড়ার লাগাম ধরে কাঁদতেছে, হায় রে দুলদুল, তুই গেলি জিহাদের ময়দানে আমার স্বামীকে নিয়ে, আমার গায়ের হলুদ এখনো ধোয়নি, হাতের মেহেন্দির পাতা এখনো ধোয়নি, আমার এখনো মাথার চুল শুকায়নি, তুই আমি শহীদ হয়ে গেলাম। কাল বিলম্ব না করে আসমা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটলেন উহুদের ময়দান। আল্লাহর নবীর কাছে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরাজাম মুনিরার নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর দোস্ত, আমি জিহাদে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর নবী গো, গতকাল আমার বিয়ে পড়িয়েছিলেন আপনি, সেই আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে। আল্লাহর নবী গো, স্বামী শহীদ হয়ে গেছে সে দুঃখে আসি নাই, স্বামী মারা গেছে সেজন্য আসি নাই। হে নবী, আপনার মুখে শুনেছি গো নবী, শহীদ যারা হয় তাদেরকে আপনি গোসল দেন না। বলে তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে দিনের জন্য যারা শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয় তারা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আল্লাহ রুজি দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা প্রাণ দেয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসলমানদের আনন্দের ঢল নেমেছে। আপনারা তো জানেন 92 সালে অযোধ্যার মাটিতে বাবরি শহীদ করে দিয়েছিল। 6ই ডিসেম্বর মুসলমানদের নবজাগরণ, মুর্শিদাবাদের মাটিতে আবার বাবরির স্বপ্ন জেগে উঠেছে। সুবহানাল্লাহ বলুন জোরে। গতকালকের একজন হিন্দু ভারতের নামি দামি, তিনি একজন বিশেষ সচিব, তিনি বলছেন পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন গির্জা, কোন মন্দির, কোন মাদ্রাসা, কোন কলেজ,
কোন ইউনিভার্সিটি, কোন ধর্মস্থান এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় নাই। মাত্র 14 দিনের মাথায় 700 কোটি টাকা জমা পড়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। কত কোটি টাকা? 700 কোটি টাকা। পৃথিবীর কোন ধর্ম স্থানে, পৃথিবীর কোন ধর্মঘর এত টাকা এত তাড়াতাড়ি জমা পড়েছে? এত ইট জমা হয়েছে, ইট নেবার থোবার জায়গা নাই। রড আর সিমেন্ট আর পাথরে রাখবের জায়গা নাই। মুসলিমদের প্রাণ কেঁদে উঠেছেন আল্লাহর ঘর বানাবার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জেনে রেখে দিয়েন, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। আপনারা জানেন আল্লাহর নবী নূহ বলে একজন নবী এসেছিলেন। কোরআনের বর্ণনা 25টা নবীর ঘটনা, 25টা নবীর ঘটনা কোরআন শরীফে এসেছে। 25টা নবীর নাম কোরআন শরীফে এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর হায়াত কতদিন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। তাই মানুষের কাছে আমি একটা বই লিখেছি, বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। জলসার পরে আমার পরে যদি কেউ নেব মনে করেন, এখানে আমার লোক আছে, বামে বসবে, দেখবেন তার কাছে পাবেন। তা আমি সেই নবী নূহুর ঘটনা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তা কওমের লোক নবী নূহকে মেরেছেন। তো নবী বলল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন, মা আসমা তুমি এসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে এসছে নাপাক অবস্থায়, তাকে গোসল করিয়ে যেন কবর দেওয়া হয়। সবাই জানেন হাদিস, তার নাম হলো গোসলে মালাইকা। বুখারী শরীফের হাদিস। ফেরেশতা দিয়ে গোসল, চতুর্দিকে খোঁজা হচ্ছে, হানজালার লাশ পাওয়া যায় না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও। দেখলেন আল্লাহর নবী হানজালার লাশকে জমিন থেকে তুলে নিয়ে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতের ভিতরে গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। যখন তার লাশ জমিনে আনা হলো, সনদ করা হলো, তখন তার গা দিয়ে মেশকে আম্বরের গন্ধ টসটস করে পানি পড়ছিল। আল্লাহর নবী বললেন, আমার কি গৌরব, আমার কি সৌভাগ্য, আমার আনন্দ হয়, আমার গর্ব হয়, আমার হানজালাকে আসমানের ফেরেশতা আকাশে তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন। হাদিস, তার নাম হলো গোসলে মালাইকা, ফেরেশতা দিয়ে গোসল। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো, আমার তাসবিহ করো, তা আল্লাহ তোমাকে স্মরণ করবে। তা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নবী আল্লাহ, নূহ আল্লাহ, তারা ধরে মারলো। তো নবীর চোখ দিয়ে পানি বার হলো। নবী হাত না, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ, আমি দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছি, আল্লাহ এরা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এই জালেম কওম থেকে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বললেন, নূহ আমি এক্ষুনি গজব দেব, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন থেকে পানি বর্ষণ হবে, পাহাড় ডুবে যাবে, গাছপালা ডুবে যাবে, সব সয়লাব হয়ে যাবে। নূহ তা তোমাকে তো বাঁচতে হবে। তো নবী নূহ
তুমি একটা নৌকা তৈরি করো, আরবিতে ওর নাম হলো মারকাবাতুন, তুমি একটা কিস্তি তৈরি করো। নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ভূখণ্ডে তিনি 3 মাইল লম্বা 1.5 মাইল চওড়া একটা নৌকা বানালেন। সবাই হা হা করে হাসে যে ব্রেন শট। নদী নাই, সাগর নাই, বঙ্গোপসাগর নাই, আটলান্টিক মহাসাগর নাই, আরব সাগর নাই, এই খসখসে বালুর ওপরে এত বড় লম্বা এত চওড়া 26টা কুঠরি তৈরি করলেন, মানে 26টা ঘর। এত বড় ঘর বানালো, এই নৌকা চলবে কোথায়? লোকের উস্কানি এলো, এ আমাদের জন্য টয়লেট বানিয়েছে, পায়খানা কর। ইহুদিরা, নাসারারা, আহলে কেতাবরা পায়খানা ফিরে দিল, নৌকা ভর্তি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, নবীর দুঃখ হলো। আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ রে এত স্বাদের নৌকায় আমার পায়খানা ভরে দিল রে আল্লাহ। আল্লাহ বলছে হে নবী কাফেরদেরকে বলো, তারা আহলে কিতাবের কথা বলে, বাইয়িনাতের কথা শোনাও। হে নবী তাদের কিতাবগুলো তাদের স্বরচিত, আর তোমার এই কিতাবগুলো তোমার আল্লাহ পাকের দান। নবী তুমি চিন্তা করো না, ধৈর্য ধরো, সবুর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে সাথে। নৌকা ভর্তি গু হয়ে গেছে, দেশের লোক হিংসা করে হেগে ফেলেছে। এক বুড়ি, তার খুব স্বপ্ন নবীর নৌকাতে পায়খানা ফিরে পুণ্যি করবো, এই আশা নিয়ে বুড়ি নৌকার ডালিতে বসেছে। ব্যালেন্স হারিয়ে গেল, বুড়ি ডুবে গেল গুর ভিতরে। ডুবে গিয়ে বুড়ি যখন উঠেছে সাঁতার কেটে, বুড়ির মাথায় ছিল সাদা চুল, লক্ষ মানুষের পায়খানা কষ হয়ে চুলে কলব ধরেছে। সাদা চুল যদি কালো হয় ছেলে মানুষ লাগবে না? এ ভাই লাগবে কিনা? সাদা চুল কালো হলে ছেলে মানুষ লাগবে কিনা? এই রে, এই দে, সবাই বলছে বুবু তোর চুল কালো হলে কেউ, ওটা নূর কিস্তি মেডিসিনের কারখানা হয়ে গেছে। এ পড়ার লোক, হাসনাবাদের লোক, টাকির লোক, নিমডানির লোক, ময়লা খোলার লোক, বসিরহাটের লোক সব পাগল হয়ে গেল। কেউ বালতি ভরে নিয়ে যায়, কেউ কলসি ভরে নিয়ে যায়, কেউ কোটো ভরে নিয়ে যায়। শুধু কেউ খায়, কেউ মাখে, কাজ হোক আর না হোক বদনাম তো রটেছে। সাবা গসলুল মারকাবা, 7 বার পর্যন্ত নৌকাটা ধুইল। আল্লাহ বলছেন নূহ দেখ, পায়খানা ফিরেছিল যারা, গু পরিষ্কার করলো তারা। জেনে রেখে দিও এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর মসজিদ ভেঙেছে যারা, আল্লাহ ইচ্ছা করলে বানিয়ে নিতে পারে তারা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন হিন্দু মহিলা 40 কুইন্টাল রড দিয়েছে। 40 কুইন্টাল। বললো রড কি হবে? তাহলে মসজিদের পায়খানা পেশাবখানা না হোক, পাঁচিল তো ঘেরা হবে। কেউ পাথর দিচ্ছে, কেউ ইট দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, হিন্দু মুসলিম মিলে। তারা বলছে হ্যাঁ মসজিদ হোক, মসজিদ আল্লাহর ঘর হোক। আরাধনা পূজ্য নীতি নাম কীতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নাম। পৃথিবীর মাটিতে আবার নতুন করে স্বপ্ন জেগে উঠেছে। হে মুসলমান, ভয়ের কোনো কারণ নাই, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। আবি কোরআন জিন্দা হয়, আবি ইসলাম বাকি হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা আপনাদের বলছিলাম, যে যুবক ওর উট মেরে ফেলেছিল একজন বুড়ো, মনে আছে? আর এ বুড়োকে ধাক্কা মেরেছিল। তাই ওনার বিবিকে বললে, হ্যাঁ রে বিবি, হানজালার বিবি থুয়া, হানজালা জিহাদে শহীদ হয়ে গিয়েছিল। সারাটা জীবন হানজালার বিবি
সেই দেশ মুখে করে রেখে সারা জীবন কাটিয়ে দিয়েছিল, সেই দিনে ইসলামকে তুমি মিটিয়ে দিতে চাচ্ছ, এটা কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কাঁদতেছে বেটারে, কলেজার টুকরারে, নয়নের তারারে। আমাদের কি হবে? কোরআনে আল্লাহ বলছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বানঝড় আরো। বদর ওহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক উঠ মেরে ফেলেছে বুড়োটা, বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল মরে। বুড়োর মাথায় পাথর লেগে বুড়ো গেল মরে। বুড়ো উঠ মেরে ফেলেছিল, এ যুবক বুড়োকে ঠেলা মারল, বুড়ো মরে গেল। দুজনে কেউ তৈরি ছিল না। বুড়োর চারটে বেটা এসে যুবককে মার আরম্ভ করে দিল। মারতে মারতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন হযরতে ওমরের কাছে বিচার। আমির আল মুমিনিন, এই যুবক আমার বাবাকে মেরে ফেলেছে। যুবক বলে আমিরুল মুমিনিন, ওর বাবা আমার উট মেরে ফেলেছে। আমি ওকে বুঝাতে চেয়েছিলাম, আমার গায়ের ধাক্কা লেগে বুড়ো পড়ে গিয়ে মরে গেছে, আমার মেরে ফেলে দেওয়ার মানসিকতা ছিল না। খলিফা কোরআন জবাব দিলেন, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। যাও একে নিয়ে বদ্রভূমিতে নিয়ে গিয়ে চিৎ করে এক কোপে এর মুন্ডুটা শিরচ্ছেদ করে দাও, অথবা একে নিয়ে পাহাড়ের ওপর তোমরা 4 ভাই একে ঠেলা মারো। তোমার বাপ যেমন পাহাড়ের ওপর থেকে পড়ে প্রাণ গেছে, ঠিক ওই প্রসেসে কে মেরে ফেলো। যুবক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলাফায়ে রাশিদিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, ভাই 1 বোতল পানি আনতে বলেন না, চা হলে হবে। বাবু সোনারা 1 বোতল পানি এনে দিও বাবুরা। দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওরে গোলাপ ফুল, তুমি আমায় করো মশগুল, তোমার প্রেমেতে মন হয়েছে ব্যাকুল। ফুটলে গোলাপ সুদূর মক্কার জমিনে, শুয়ে রইলে গোলাপ তুমি মদিনার ভুবনে। আমি আমায় তুমি করো মতবুল, ওরে গোলাপ ফুল, তোমার প্রেমেতে মন হয়েছে মশগুল। আল্লাহর নবী তাজদারে মদিনা কি আইন জারি করে গিয়েছেন, দেখুন কি কোরআন দিয়ে গেছেন। বন্ধুরে, ওমর বললেন, যুবক রে, তোমার উট মেরে ফেলেছিল, ওরা উটটা উট দিবে, কিন্তু ওর বাবাকে কি তুমি দিতে পারবে? বলল না,
কোরআন জানিয়ে চাল কতলু বিল কতলি আর আল হুরু বিল হুররি ওয়াল আবদি বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যাও, একে কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার। বলি আমির আল মুমিনিন, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমির আল মুমিনিন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আমিরুল মুমিনিন গো, বাড়িতে আমার আব্বা আছে, বাড়িতে আমার আম্মা আছে, আমার বিবি আছে, দুটো তিনটে ছেলে মেয়ে আছে। আমি এখন বিদেশে এসেছি, এখানে যদি মরে যাই তাহলে আমার বাবা মা জানতে পারবে না। আমিরুল মুমিনিন, কমসে কম আমাকে 7 দিনের জন্য ছুটি দেন, আমি একবার বাড়িতে যাব, আমার মা বাবার কাছে বিদায় নিয়ে আসবো। খলিফা বললেন, কখনো সম্ভব নয়, তুমি দূরের মানুষ, বাহিরকার মানুষ, কোন দেশের যুবক তুমি, এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই আর তুমি যদি চলে গিয়ে লুকিয়ে যাও, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, আর বাদী পক্ষের বিচার তালি হবে না, তোমাকে ছাড়া হবে না। যুবক দাঁড়িয়ে বলে, গো ভাইরা, তোমরা তো বলো কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান নাকি মুসলমানের ভাই, তাহলে এটা কাজী পরিণত করা চাই। আমার জন্য কে একজন মুসলমান জামিনদার হবে, আমার জন্য জিম্মাদার হবেন। জামিন হলে আমি আমার মা বাপকে একবার জনমের মতো দেখে আসি। জনসমুদ্রে কেউ কথা বলে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যুবক রে যাও, আমি তোমার জন্য জামিনদার। খলিফা ওমর বললেন, সালমান ফার্সি, তুমি একজন বিশিষ্ট নবীর সাহাবী, এই উদীয়মান যুবকের তুমি জামিনদার হচ্ছ, কিন্তু যুবক যদি না আসে তোমার মৃত্যু হবে। উনি বললেন, জাহাপনা, আমি মরণকে দেখে ভয় করি না, আমি মরণকে দেখে ডরাই না। আজ হোক কাল হোক, মরণ তো আমার একদিন হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি বললেন, যাও, আমি তোমার জন্য জিম্মাদার, তোমার জন্য আমি জামিন হলাম, পারলে আসিও, না পারলে আসিও না। যুবক এনেছিল কিসের ওপরে চড়ে? উটের ওপরে। যুবক যখন বাড়ি যাচ্ছে, গায়ে ধুলো, মলিন চেহারা, মা জিজ্ঞেস করলে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, তোর চেহারা কেন মলিন, তোর চেহারা কেন এই দুর্দশা? যুবক কেঁদে উঠে বললেন, মা, আমি মার্ডারের আসামি হয়ে গেছি, আমি মার্ডার করে ফেলেছি মা। মা বলল, কি করে বাপ ধনু রে? গো আমার জননী মা, আমার উটটা একজনের ফসল খেয়ে নিচ্ছিল, আমি তখন নামাজ অবস্থায় ছিলাম, একজন বুড়ো মানুষ আমার উটটাকে ধরে, উটটা মাটিতে বসে যায়, বুড়ো মানুষ উটটাকে মারে, উটটার মাথায় লেগে উটটা মরে যায়। আমি নামাজের পরে বুড়োকে জিজ্ঞেস করি, বাবা জীবন, আমার এই উটটাকে মেরে ফেললো কে? বুড়ো বলল, আমি ওকে একটা ধাক্কা মেরেছি, বুড়ো পড়ে গেছে, মাথায় পাথর লাগে বুড়ো মরে গেছে। খলিফার দরবারে বিচার হলো, আমার মৃত্যু হবে গো মা, তাই একজনকে জামিন রেখে মা তোমার কেছি গো মা। তুমি তো জানো মা, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে গো মা।
সেই জন্য মা তোমার কাছে ক্ষমা নিতে এসেছি, তোমার কাছে মাপ চাইতে এসেছি। হকুল্লাহ হকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে ক্ষমা নিয়ে নাও, আর আল্লাহর হক যদি নষ্ট করো আল্লাহর কাছে তওবা করো। মা কেঁদে উঠে বললেন, বাবা রে, অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, তোর বাবাও চোখে দেখতে পায় না। বাবা রে, তোর বিবিও যুবতী, তোর 3টে ছেলে মেয়ে আছে, বাপ কি হবে রে বাপ, একবার তুমি ভেবেছ? বাপ ধনু রে শোন, কি করি ভেবে না পাই কুল। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যুবতী মানুষ, আমি তো বিয়ে করব, নতুন স্বামী পাবো, তোমার ছেলে দুটো এতিম হয়ে যাবে, তোমার বাবা মার বড় কষ্ট হবে, তুমি কি একবার ভেবেছো? এখন যদি তুমি লুকিয়ে যাও তোমাকে আর খুঁজে পাবে না, খলিফার দরবারে যেতে হবে না, যেতে হবে না। যুবক বললেন, না, তখনও হয় না, এ শাহাদাত गा है, उल्फत में कदम रखना, लोग आसन समझते हैं मुसलमान होना। লোকে বলে শহীদের ঈদগাহ, এই ঈদগাহ আসা বড় সহজ, মুসলমান হওয়া অত সোজা নয়, মুসলমান হওয়া বড় কঠিন। ভাইরা আমার, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেন হলে মুসলমান বলা যাবে, কিন্তু মুসলমান হলে মোমেন বলা যাবে না। আপনার এই কি করছিস তোরা? মোমেন আলাদা আর মুসলমান আলাদা। এই জন্য বন্ধু, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পৃথিবীর মাটিতে আল্লাহ পাক বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও গিয়ে লুকাও সে তাই আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। খলিফা আমিরুল মুমিনিন আমার জন্য জিম্মা হয়ে হযরতে সালমান ফার্সিকে রেখে ছুটি দিয়েছে গো মা। মা করলেন কি, যুবক জমি জায়গাগুলো বিক্রি করে দিল, জমিগুলো সব দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট শিশু, ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙ কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি মাতাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে,
গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলার গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। কিউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেন। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহা শাবক জন্ম নিয়ে শূন্যতে লাভ মারে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। আল্লাহ পাক 114টা সূরা দিলেন কোরআনের মধ্যে, একটা সূরার নাম দিল রহমান। রহমান মানে দয়া। আল্লাহ নিজেই বলছেন বলো আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে। আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আশ-শামসু আল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি আকাশের গায়ে চন্দ্র এবং সূর্যকে দোল খাওয়াই। অসংখ্য তারকা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে, আর গাছ গাছালি দিয়ে জমিনকে প্রাচুর্য করে দিয়েছি। ওয়াস-সামা রাফা ওয়া ওয়াদাআল মিজান, আর আমি তোমার মাথার উপরে শূন্যে নীল গগনটি ঝুলন্ত অবস্থায় রেখেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কম বেশি করবে না। নেবের সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, কখনো করবে না। আল্লাহ বুজুল আসফি ওয়ার রাইহান, আমি জমিনের উপরে নানা রকমের গাছ গাছালি দিয়ে জমিনকে সৌন্দর্য করে দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি জমিনের খসখসে বালুর উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি। সেই কাঁদির কাঁদি খেজুর তোমাদের উপহার দেয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন বসিরহাটে আছি ভাই, পরে কথা বলবো। আল্লাহ পাক তাহলে রব্বুল আলামিন কি অবস্থা করে দেখুন। আল্লাহ পাকের কোরআন যদি আপনি মানেন, কোরআনের অনুকূলে যদি আপনি চলেন, চা ডিস্টার্ব করেছে, যাক তাহলে ঘটনা কি হলো? সারা বিশ্বে যদি খাবার না হয়, ধান চাল আলু পটল যদি না হয়, আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম,
আমি খাজুরের বৃক্ষ রোপণ করে কাঁদির কাঁদি খেজুর তোমাদের দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি। আমার আল্লাহ এমন একটা অমৃত সুধা খেজুর গাছ দান করেছেন, খেজুরের ফল এত সুখাদ্য আল্লাহ দান করেছেন, সারা বিশ্বকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন খেজুর দিয়ে। ভাইরা বন্ধুরা রে, মহান আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রিজকের মালিক। যুবক যার উট মেরে ফেলেছিল বুড়োটা, বুড়োর তো বদলে এর মৃত্যুদণ্ড। তোনার বিবি বলছেন, ওগো আমার প্রিয়তম স্বামী, তুমি তো অনেক দূরে মার্ডার করেছো, কোথায় কলকাতা আর কোথায় বসিরহাট, তা তুমি না গেলে তোমাকে খুঁজে পাবে না, তুমি লুকিয়ে যাও। স্বামী বললেন, বিবি জান শুনে নে, এ শাহাদাত গাহে এই ইসলাম এমনি আসে নাই, বড় ত্যাগের পরে, বড় মেহনতের পরে, বড় কষ্টের পরে ইসলাম এসেছে। বলল কেমন? বলে জানো না, আল্লাহর নবীর একটা পুত্র ছিল, পুষ্য পুত্র, নাম ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল সাইদ বলে। আল্লাহর নবী বড় ভালোবাসতো জায়েদ, নবীর পুষ্য পুত্র। জায়েদের বেটা সাইদ ছিল নবীর খুব প্রিয়। মুতার যুদ্ধের প্রান্তে জায়েদ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জায়েদের ছেলেকে বড় ভালোবাসতো। একদা সব সাহাবারা মিলে আল্লাহর নবীকে বলতে পারল না, জায়েদের কাছে একটা আপিল করলো, জায়েদ শোন, আল্লাহর নবীকে গিয়ে সাইদ তুই বল, আল্লাহর নবীকে বলবি আমরা বিয়ে শাদী করব না, আমরা যুদ্ধ করব আর রোজা করব। হযরতে সাইদ নবীর কাছে গিয়ে বলেন, হে নবী, সাহাবীগণেরা বলতেছে, একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে শোনো দয়াময়। হে রাসূল, আমাকে দিয়ে বলতে বলাচ্ছে। সব সাহাবীরা বলছে, কি বলছে? অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছি কোন, জীবনেতে বিয়ে শাদী না করব কখন। হে নবী, তাই সাহাবীরা আমাকে বলতে বলছে তারা বিয়ে শাদী করবে না, রাত্রে তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে আর ইসলামের জন্য যুদ্ধ করবে। নবী আপনি কি বলেন? এ কথা শুনিয়া কহে নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোনো বেরাদার। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী বিয়ে করেছি, তোমরা বিয়ে করো। আমি নবী ঘর করেছি, তোমরা ঘর করো। আমি সংসার জীবন করি, তোমরা সংসার জীবন গড়ো। আমার ধর্ম ইসলাম, বৈরাগ্য ধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নয়, গেরুয়া পোশাক ধারণ করা ধর্ম নয়। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় একমাত্র শান্তি দেয় ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ওই মজলিসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। হানজালা নবী কার্যকরিয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত বিয়ে করি নাই, শাদী করি নাই, নেকি করি নাই, কোনো মেয়ে দর্শন করি নাই, আমার জীবনে কোনো মেয়ে আসে নাই। আল্লাহ রাসূল আপনি যেটা ভালো মনে করুন। মদিনার শ্রেষ্ঠ আগে হুরে রূপসী দেখিয়া বিয়ে পড়াই দেন নবী হানজালার সাথে দিয়ে। আল্লাহর নবী